আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এখন পাবদা মাছ দিয়ে আমি গিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো। আজকে আমি সব কিছু একসাথে বসাই দিচ্ছি। পাবদা মাছগুলো ভেজে নিয়েছি। এই যে পাবদা মাছ কষায়ও রান্না করা যায়, আবার ভেজে নিয়েছি আমি একটু। আমাদের বরিশালে বেশিরভাগ ভাজা ভাজা খায়। এটার ভিতরে একটু হলুদ দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা টমেটো সবগুলো কষায় আদা দিয়ে সব কিছু দিয়ে বসাই দিয়েছি। যে যেরকম খান সেরকমভাবে দিতে পারেন। হলুদ 2 চামচ দিয়েছি, মরিচ 1 চামচ, যদি ঝাল বেশি খান তাহলে দিতে পারেন। আদা দিয়েছি, অনেক ভালো একটা ঘ্রাণ আছে। আর আলু ভেজে নিয়েছি তেলে। এই যে দেখেন, আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এটা দিয়ে দিব। সব কিছু দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে নাড়তেছি। একটু কষায় নিব। সুন্দর করে কষাই নিচ্ছি। কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা তো আগে ভেজে নিয়েছি, তো বেশিক্ষণ লাগে না এটা সিদ্ধ হইতে। এটা কষে গেলে তারপরে গিয়ে আমি দিয়ে দেবো, পাবদা মাছগুলো দিয়ে দেবো। দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে। কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করবো, পাবদা মাছের ঝোল। কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। এখন একটু ঢেকে দিব, একটু হালকা এটা কষানো হয়ে গেলে মাছ একটু দিয়ে দিব। আমার এটা কষানো হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি কারণ আগে দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন এই যে পাবদা মাছ, এগুলো সবগুলো তেলে ভেজে নিয়েছি। এটা আপনি কষায়ও রান্না করতে পারেন। আর এখন গিয়ে আমি সবগুলো ভেজে নিয়েছি, সবগুলো মাছ দিয়ে দেবো। দিয়ে এটা হালকা একটু কষে নিব। এরকম রান্না কে কে করে খেয়েছেন? আমাদের বরিশালে এরকমই রান্না করেছেন, এটা খুবই টেস্ট। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটা পাবদা মাছের ঝোল। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কীরকম হয়েছে। আমি 2টা কাঁচামরিচ দিচ্ছি, কারণ কাঁচামরিচ পরে দিলে এটা কী হয়, একটা সুন্দর ফ্লেভার আসে। তো সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।